যতগুলো বল আসলো আজকে আমার কাছে সবগুলো মারা ট্রাই করেছি। না মাঠে যে খেলা দেখিনি, কিন্তু এখন দর্শক মাঠে আমাকে খেলতে দেখবে। না, আমার আপাতত কারো বউ হওয়ার ইচ্ছা নেই। আমার হাজব্যান্ড আছে, আমি তার বউ হয়ে থাকতে চাই। এই যে ক্রিকেট খেলা কেমন খুবই ভালো, খুবই ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। আগে যেহেতু ক্রিকেট খেলিনি, এখন ক্রিকেটের মোটামুটি সব কিছুই বুঝে গেছি, কোনটা হোয়াইট বল কোনটা নো বল, কিভাবে বল করলে 6 হবে, কিভাবে 4 হবে, কিভাবে আউট করতে হবে বল মারলে। তো এখন মোটামুটি নিজেকে মনে হচ্ছে পারবো। মানে একদমই নতুন ক্রিকেটে? একদমই নতুন, আগে কখনো খেলিনি। এই 4-5 দিনের প্র্যাকটিস করলাম। ব্যাটিংটাও এরকম ইমপ্রুভ হয়নি, বাট বলিংটা মোটামুটি মনে হয় যে বলিং দিয়ে পারবো কিছু একটা করতে। ক্রিকেট খেলা দেখা হয় এমনিতে? হ্যাঁ, ক্রিকেট তো অবশ্যই খেলা দেখা হয়। পছন্দের খেলোয়াড়? মুশফিক ভাইকে ভালো লাগে। পছন্দের? জি। আর কখনো মাঠে গিয়ে খেলা দেখেছেন? না, মাঠে যে খেলা দেখিনি, কিন্তু এখন দর্শক মাঠে আমাকে খেলতে দেখবে। সবারই প্রশ্ন যে ক্রিকেটারদের বায়োগ্রাফি হয়, সেখানে আসলে সহধর্মিণীর ভূমিকা থাকে অনেক, যেহেতু আপনারা অভিনেত্রী মানুষ, তো আপনারা কি কখনো কোনো বায়োগ্রাফিতে ক্রিকেটারদের থাকার ইচ্ছা আছে কিনা? আসলে আমি তো আমার সহধর্মিণী, মানে আমি তো ম্যারিড, তো মানে জাস্ট অ্যাক্টিং এর জন্য আর কি কখনো থাকার ইচ্ছা আছে? ও অ্যাক্টিং এ অন্য কোনো বায়োগ্রাফিতে কোনো ক্রিকেটারের পাশে, মানে ক্রিকেটারের ভূমিকা তো একজন থাকবে, তাদের হুবহু তাদের লাইফটা আরেকজন দাঁড় করাবে। যেমন আমরা দেখেছিলাম যে সিয়াম ভাইয়ের কথা অনেকে আসছিল, সোহান ভাইয়ের কথা বলছিল অনেকে, তো এই যে সাকিব আল হাসানের সাথে মিল আছে, তো এই জন্য সবাই বলছিল। সেখানে ক্যারেক্টারে অনেকে, যেমন আমরা ইয়াকে চেয়েছিলাম মেজাহিন আপুর কথা অনেকটা উঠে আসছিল, এরকম কোনো ভূমিকায়? আসলে আমার মনে হয় যে এরকম যদি কোনো বায়োগ্রাফিতে কাউকে দেওয়া হয়, তাহলে মেয়েদের থেকে আসলে মনে হয় ক্রিকেটে ছেলেরা যেহেতু অনেক বেশি ইনভলভ, তো ছেলে কাউকে দেওয়াটাই বেটার মনে হবে। আর শুধু মানে থাকে না, তারা ইন্সপিরেশনে অনেকে থাকে যে ওয়াইফ থাকে, তখন না, আমার আপাতত কারো বউ হওয়ার ইচ্ছা নেই। আমার হাজব্যান্ড আছে, আমি তার বউ হয়ে থাকতে চাই। জাস্ট বায়োগ্রাফিটা না, অ্যাক্টিং এও না, কেন, দরকার কি? ওকে, ক্রিকেট খেলেছেন, কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে? প্রথমে অনেক বেশি কঠিন মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে যে না, আসলে বলের সাথে এখন ফ্রেন্ডলি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে, তো এখন মনে হয় যে পারবো। কত রান করেছেন আজকে? বেশি করতে পারি না, আমাকে বোল্ড আউট করে দিয়েছে, না হলে আরেকটু করতে পারতাম। মন খারাপ এটা নিয়ে? না, আসলে না, আমি শিখলাম। আর বোল্ড আউট করলে আসলে ওখানে তো করার কিছু নেই, আপনাকে ডিরেক্ট স্ট্যাম্পে টার্গেট করে সে মেরেছে, তো বলারটা খুব ভালো ছিল। আর যদি আরেকটু থাকতে পারতাম তাহলে মনে হয় আরো কয়েক রান নিতে পারতাম। দলকে নিয়ে কতটা প্রত্যাশা? আমাদের দল আজকে হেরে গেছে, কিন্তু আগামীকালকে জিতবে। যদিও আজকে প্র্যাকটিস ম্যাচ, ইনশাল্লাহ আগামীকালকে আমরা আজকে অনেক কিছু শিখেছি, কোন জায়গায় ভুল ছিল, ইনশাল্লাহ কালকে ভালো হবে। প্রথম থেকে প্র্যাকটিস যখন করেছেন মনে হয়েছে কি যে ক্রিকেটটা আসলেই কঠিন? আমার কাছে তো, আমি ওই যে বললাম প্রথম দিন ইন্টারভিউ যখন দিয়েছি, বললাম যে ব্যাট নিয়ে ঘুরতে থাকে। এখন আর ওইটা হয় না, এখন মনে হয় যে ব্যাট নিয়ে কয়েকটা দিতে পারি। যতগুলো বল আসলো আজকে আমার কাছে সবগুলো মারা ট্রাই করেছি, অ্যান্ড এখন আসলে ওইরকম ভয় লাগে না। এই যে আয়োজনগুলো, এগুলো তো এক প্রকার আপনাদের গেট টুগেদার, যেহেতু আপনাদের কাজের কারণে অনেক সময় সবার সাথে আসলে থাকা হয় না, দেখা হয় না, এটা তো একটা ধরনের গেট টুগেদার, যে সবার পূর্ণ মিলন, এটা কেমন লাগে সবার সাথে দেখা করতে? হ্যাঁ, সবাই তো আসলে কাজে এত বিজি থাকে, সবসময় শুটিং থাকে, তো শুটিংয়ের বাইরে যেহেতু এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের জন্য, আমরাও দেখা যাচ্ছে যে আমাদের ভিতর থেকে যে চাইল্ডিশ সাইডটা সবার বের হয়ে আসছে। প্রতিনিয়ত যাদের সাথে আসলে স্ক্রিনে দেখা হয় বা যাদের কাজই দেখা হয় শুধু, তাদেরকেও সামনাসামনি দেখে তাদের সাথে খেলে ভালোই লাগছে, অন্যরকম একটা অনুভূতি। আমার মনে হয় দর্শকও অনেক মজা পাবে। থ্যাংক ইউ। চলো।